আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এখন বাজে প্রায় 6:57 আর ঘুম থেকে উঠছি 6টার সময়। আমাদের প্রতিনিয়ত 6টার সময় উঠতে হয়, ডিউটি থাকে। এখনো বাস আসে না আর আমি আছি এখন হোটেলের সামনে। সকালের নাস্তাটা হোটেল থেকে নিয়ে তারপরে বাসের জন্য অপেক্ষা করতে হবে। হোটেল আগে যাই, তারপর খাওয়ানটা নিয়ে আসি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন হোটেল, বাঙালি হোটেল। ওটা হোটেল থেকে খাবার নিয়ে আসলাম। খাবার সকালের নাস্তা, এখানে 7 জনের খাবার আছে। এখানে একটা বাঙালি হোটেল থাকাতে আমাদের খুব উপকার হয়েছে। মালাই হোটেলে গেলে পরে আডা সুডা মাকান, ওই মালাই কইতে কইতে ভালো লাগে না, পারি না। ওই ভুলভাল কই এরা বুঝে না, এরা কি কই আমরা বুঝি না, আমরা কি কই এরা বুঝে না। আর এখানে একটা বাঙালি হোটেল আছে, গেলাম বেটার বাঙালি কথা কইলাম, খাবারটা নিয়ে আসলাম। হোটেলটা নতুন দিছে, এর আগে আমরা যা খাইতাম ওরা খাবার দিয়ে যেত অনেক দূরে, কিন্তু খাবার একজনের পছন্দ হইতো একজনের পছন্দ হইতো না। এই কারণে খাবারটা চেঞ্জ করছি। করার পরে আজকে 1 তারিখ, আজকে থেকে হোটেলে খাওয়া শুরু করছি। আর আমি এত সবার আগে চলে আসছি কারণ আমাদের বাসের কোনো গ্যারান্টি নেই। আমরা P1-এ থাকি, একটা বাস আছে। আমাদের ফ্যাক্টরিটা 2 ভাগে ভাগ করা, একটা হলো P1, একটা P2। P2-র মানে বাসের অভাব না, এই যে যত বাসগুলো সব P2, আরও বাস যাইতে চাইতেছে। আর আমি কাজ করি P1-এ। P1-এর বাস একটাই, ওই একটা যদি চলে যায় তাহলে আর কোনো বাস নাই, আমাদেরকে গ্রাফ ভাড়া করে যাইতে হবে। এই কারণে সবার আগে নামার আসে, তাই একটু করে বাস আসবো। আর এই খাবারগুলো ভাগ করে যা যার পর দেখতে হইব, কারণ এই জায়গায় 7 জনের খাবারের ভিতরে 2 জন আমরা P1-এ কাজ করি, আর বাদ বাকি যারা আছে 5 জন ওরা P2-তে কাজ করে। তাই খাবার দিয়ে আসছি, সকলে খাবার সকলে ভাগ করে দিয়া আমরা 2 ফইন নিই, 1 টুকরা রাখছি। আজকে বাসে এমন হয় না, কটা বাজে 7টার উপর হয়ে গেছে গা। আর কালকে একটু লেট করে নামছি দিঘা, কালকে একটু লেট করে নামছি। আমরা ওই বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংটা দেখা এই সাইডে ডাইন সাইডে যে বিল্ডিংটা, ওটার ভিতরে আমরা থাকি। একটু লেট করে নামার কারণে আইসা দেখি যে পুরা বাস থেকে ফিল আপ হয়ে গেছে গা। আর ড্রাইভারে রুম বকা লেট হয়েছে কিসের জন্য। আজকে তো সবার আগে নামছি, নামার পরও দিই যে না বাস নাই। মানে আমার কপালটাই খারাপ, আমি যেদিন লেট করে নামি ওই দিনই বাস আগে এসে পড়ে। আর যেদিন সবার আগে নামি ওই দিন আর বাস কোনো খবর নাই। তখন বসে থাকতে হইব, বাস আসলে যাওয়া হইব, তাছাড়া বসেই থাকতে হইব। আর যদি বাস একবার ফেল করা হয়ে যায় তাহলে আর কপালে বাস নাই, গাড়ি ভাড়া কইরা তারপরে যাইতে হইব। ওই যে বাসের অবস্থা, 1টা বাস, 2টা বাস, পিছনে আরেকটা 3টা বাস, আরো প্রায় 4-5টা মতো বাস গেছে। কারণ এই যে একটা বিল্ডিং, মানে যে বিল্ডিং গুলা দেখতেছেন প্রত্যেকটা বিল্ডিং 2 ভাগে ভাগ করা। ওই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই সাইডে দুটিগুলো ভাগ করা আছে না। এর ভিতরে একতলায় প্রায় 26 জন 27 জন এত মানুষ থাকে এর ভিতরে। হরেন দেখে ভাই তুই জানি গেছ না, এই প্রত্যেকটা ফ্ল্যাটে মানুষ ভর্তি, সবাই আমগুর ফ্যাক্টরি কাজ করে। একটা পর একটা বাস সকাল মানে 5:30 থেকে গাড়ি আওয়া শুরু করে। আর পিপি 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 দিতেই থাকে ঘুমের 14টা বাজে আছে। যদিও ওটা ওর রুলসের ভিতরে, ফ্যাক্টরির নিয়মের ভিতরে ওরা আসবো, এসে আমগুলো ডাকবো। ওরা তো আমগুলো রুমের ভিতরে ডাক দিতে পারে না, এখান থেকে পিপি পিপি দিয়ে শুরু করে সব রুম ভেঙে থাকে। তারপরে যারা P2-তে কাজ করে ওরা আইসা একজনের দিকে আস্তে আস্তে, যে এখনো মানুষ আসে না, এখনো ঘুম থেকে উঠে না। এই যে বাসের মধ্যে নিচে যে ড্রাইভারও বকতেছে ওই যে পিছনের বাস, মানে এমনও চোখ কাছলাই বলা মানে ঘুম থেকে উঠে, কারণ এরা জানে যে একটা বাস গেলে আরেকটা বাস আছে। আর আমরা P1-এ যারা কাজ করি ওর জন্য মনে করেন যে মারাত্মক অবস্থা। আমাকে বাস একটা বাস দিয়ে আমাকে যেতে হবে। যাই হোক, প্রতিদিন আমাদের সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়।
এই প্রবাসে সকল প্রবাসীরা এই ছটার আগে ঘুম থেকে উঠে, যারা রান্না করে তারা আরো আগে উঠে, আর আমরা তো রান্না করে খাই না, আমরা হোটেল লেখে, বুঝতে পারছেন? যাই হোক, সকলে দোয়া করবেন প্রবাসীদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।